নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি চান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। 2 ডিসেম্বর ব্যক্তিগত মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, 2025 সালের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই যদি গাজায় জিম্মিদের মুক্ত করে দেয়া না হয়, তাহলে মধ্যপ্রাচ্য এবং মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের গুরুতর সমস্যার সম্মুখীন হতে হবে। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণ চালিয়ে 1208 জনকে হত্যা করে। একই সঙ্গে তারা 2 শতাধিক ইসরায়েলিকে বন্দী করে। এর মধ্যে কিছু বন্দী মুক্তি পেলেও এখনও 100 জনের বেশি হামাসের হাতে আটক রয়েছেন। হামাসের এই হামলার পর থেকেই গাজা উপত্যকায় নৃশংস হামলা শুরু করে ইসরায়েল বাহিনী। তাদের নির্বিচার হামলায় গাজায় এখন পর্যন্ত নারী শিশুসহ প্রায় 44,500 মানুষ নিহত হয়েছেন। এদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাতের সুরাহা দেখতে চান। সম্প্রতি ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং রিপাবলিকান পার্টির প্রভাবশালী রাজনীতিবিদ মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গাজায় আটক জিম্মিদের মুক্তি এবং সেখানে একটি যুদ্ধবিরতির জন্য ট্রাম্প আগের চেয়ে বেশি দৃঢ় প্রতিজ্ঞ। এমনকি তিনি চান, প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আগেই যেন এই সমস্যার সমাধান হয়। জানা গেছে, বর্তমানে হামাসের হাতে 97 জন জিম্মি রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এই কড়া বার্তা হামাসের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এই যুদ্ধ থামাতে বেশ কয়েকবার প্রচেষ্টা করলেও ব্যর্থ হয়েছে বাইডেন প্রশাসন। উম্মের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।